আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাইক্রোসফট অফিসের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আমরা গত পঞ্চম পর্বে মাইক্রোসফট অফিসের ইনসার্ট থেকে সাবমেনুগুলোর কাজ শেষ করছিলাম। ওয়ার্ড আর্ট এখান থেকে আমরা কিছু কাজ অল্প কিছু আপনাদের ক্লাস করার পর আমরা এই কাজটাই সম্পূর্ণ করছিলাম। আজকে আমরা পরবর্তী যে সাবমেনুর কাজগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? আর আপনারা যারা আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভিউ করতেছেন, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি কোনো কিছু আমাদের ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা যদি চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো আপ করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমরা ক্লাসে শুরু করতে যাচ্ছি বা ক্লাসটি শুরু করি। আমরা গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের এখান থেকে ওয়ার্ড টেক্সট অপশান থেকে ওয়ার্ড আর্ট এখান থেকে অল্প কিছু কাজ করার পর আমরা ক্লাসটি শেষ করছিলাম। আজকে এই বিষয় নিয়ে দেখাবো। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর মাইক্রোসফট আর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অসংখ্য ডিজাইন আছে। এগুলো কাজের প্রয়োজন হয় আপনারা যখন বিভিন্ন ডিজাইনিং কাজ করেন বা পেজকে সুন্দরভাবে আকর্ষণীয় তোলার জন্য আপনারা যখন কাজ করেন, সেক্ষেত্রে এগুলো আর্টের প্রয়োজন হয়। এখানে লেখাকে ডিজাইন করার জন্য লেখাগুলোকে কি ডিজাইন করবেন এখানে ডিসপ্লে করা আছে। এখান থেকে যদি আপনারা একটা লেখাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর প্রথমে আপনাদের কাছে আসবে এডিট ওয়ার্ড আর্ট টেক্সট। এখানে আসার পর এডিট ওয়ার্ড আর্ট টেক্সট এখানে ক্লিক করার পর এখানে কিছু অংশ পাবেন। সেখানে হচ্ছে ফন্ট, লেখার সাইজটা, তারপর হচ্ছে লেখার সাইজ, প্রথমে হচ্ছে লেখা কি নিতে চাচ্ছেন, তারপর হচ্ছে লেখার সাইজ, তারপর হচ্ছে বোল্ড এবং ইটালিক। ঠিক আছে? আমি সর্বপ্রথমে লেখাকে আমি দেখাতে চাচ্ছি, আমি এটাকে মুছে দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা দিলাম। দেওয়ার পর লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আছে ফন্ট সিস্টেম আছে। আমি ডিফল্ট যে ইনটেক্সট যে অপশানটা আছে আমি এটাই দিতে চাচ্ছি। তারপর লেখার যে সাইজ, আমি এই সাইজটাকে 24 নিতে চাচ্ছি। তারপর লেখাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি এবং পাশেরটা হচ্ছে রিটালি, আপনারা লেখাকে রিটালি করে দিতে পারবেন। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এভাবে একটা অপশান চলে আসলো বা এই ইয়াটা চলে আসলো লেখাটা। তারপর লেখাটাকে ক্লিক করে আমি বড় ছোট করে নিতে পারবো। ঠিক আছে? তারপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি লক্ষ্য করেন আরও কিছু স্টাইল আছে। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও কিছু স্টাইল নিতে পারবেন। ঠিক আছে? এই স্টাইলটাকে একটু দেখি। দেওয়ার পর তারপর আপনারা এখানে লেখার কালার বা ফাইল শেপগুলো কীভাবে নিতে চাচ্ছেন এখানে লক্ষ্য করেন। এখানে লেখা আছে ফাইল শেপ আউটলাইন। এখানে যদি আমি শেপড ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর আমি কালারটা কীরকম নিব এখানে কালার চুজ করে দিতে পারি। এবং আপনারা চাইলে মোর ফাইল কালার নাও নিতে পারেন। এবং যদি এখান থেকে পিকচার সিলেক্ট করে দিতে চান, একটা পিকচারও সিলেক্ট করে দিতে পারেন। আমি হচ্ছে একটা পিকচার সিলেক্ট করে দেই। আমি সবচেয়ে এই টুইটার লোগোটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আমার টুইটার একটা লোগোর অপশান বা শো করতেছে। ঠিক আছে? মানে যে কালারটাকে আমি দিচ্ছি। তারপর এখান থেকে আপনার আরও কালার পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? আমি হচ্ছে এই কালারটাকে লাল কালার, রেড কালার এটাকে দিলাম। দেওয়ার পর শেপ আউটলাইন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের লেখার যে ইয়াটা লক্ষ্য করেন, আমি যেখানে আমার মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি অটোমেটিক লেখা পরিবর্তন হচ্ছে বা লেখার ইয়েগুলো পরিবর্তন হচ্ছে। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক আছে, তার পাশে হচ্ছে এগুলো আপনার স্টাইল দেখে নেবেন। তার পাশে হচ্ছে কিছু 3D অপশান আছে। এই 3Dগুলো কাজ পড়ে লেখাকে আরও আকর্ষণীয় করার জন্য এই 3Dগুলোর কাজ পড়ে। আমি হচ্ছে
সব ইফেক্টে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর লক্ষ্য করেন আমার লেখাগুলোকে অটোমেটিক লেখা পরিবর্তন আছে, যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি লেখা 3D হয়ে মানে পরিবর্তন আছে, ঠিক আছে। তারপর 3D ইফেক্ট এখানে ক্লিক করার পর লেখাকে লক্ষ্য করেন লেখাটার দিকে, লেখাটা অটোমেটিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এগুলো তেমন সৌন্দর্য কাজে ব্যবহার হয় না, আপনারা তাও এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরের অপশানটা হচ্ছে ইনসার্ট থেকে, এবার ইনসার্টের কাজ সম্পূর্ণ হচ্ছে, এবার পেজ লেআউট, ঠিক আছে। এবার হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে কি কি কাজ করা যায়, আমরা যখন পেজ লেআউটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পেজ সেটআপ, আসলে পেজ সেটআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো প্রথম ক্লাসে পেজ সেটআপ নিয়ে একটু কথা বলা হয়েছিল। পেজ সেটআপটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের যারা প্রিন্টার করি, যারা প্রিন্ট করে, সেক্ষেত্রে এই পেজটার সেটআপের প্রয়োজন হয়, ঠিক আছে। প্রথমে হচ্ছে মার্জিন, লেখার মার্জিন কীরকম হবে এগুলো তো দেওয়াই আছে ডিসপ্লে, টপ কী রকম হবে, লেফট কী কত রকম হবে, রাইট কী রকম হবে এবং ডাউন কী রকম হবে, ঠিক আছে। এখানে করা আছে, আমরা এখান থেকে কাস্টমার এই যে সাইজ অপশান আছে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে তো অপশান দেওয়া আছে সাইজের, তার মধ্যে আমরা মোর পেজ সাইজ এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে পেজটাকে সেট আপ করে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে মার্জিন, টপ মার্জিন কত হবে, আমি এবার মাউস পয়েন্টারটা নিয়ে নিচের অংশটাকে আমি কমে দিয়েছি, কিন্তু হচ্ছে নিচে একটা লক্ষ্য করেন প্রিভিউ, মানে পেজটার প্রিভিউ আপনারা দেখতে পারবেন, এখানে পেজের প্রিভিউ আছে, প্রিভিউটা লক্ষ্য করবেন। এখানে যখন আমি ক্লিক দিয়েছি অটোমেটিক প্রিভিউ হয়ে যাচ্ছে, মানে লেখাগুলো কোন দিকে, পেজটা কোন দিকে বড় হবে কোন দিকে ছোট হবে। আমি সর্বপ্রথম টপে দিলাম, টপে দেওয়ার পর এবার বাটনে দেই, বাটনে দেবো 5, নিচেরটা মাইনাস করে দিতে পারি, এবং তাছাড়া আপনি এখান থেকে ডাইরেক্ট লেখাকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে ক্লিক করার পর এখানে যদি আপনারা 5 লেখেন অটোমেটিক ডিফল্ট হিসাবে আপনাদের অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। আমি দিলাম, দেওয়ার পর নিচের অংশ লেফটে তো দিচ্ছি 5, তারপর রাইটেও দিচ্ছি 5, ঠিক আছে। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কলাম, কলাম হচ্ছে আপনারা একটা পেজে কয়টা অংশ নিতে, একটা পেজকে কয় ভাগে ভাগ করতে চাচ্ছেন। কলামে যখন ক্লিক করলাম এখানে দেখেন 1 2 3 এবং লেফট রাইট সব দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি 2টা করতে চাই আমার পেজটা বলে অটোমেটিক 2টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। কলাম বলতে লেখার কলাম, এটাকে 2 ভাগে ভাগ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর পেজের কাজ শেষ গেছে, তারপর হচ্ছে ওয়ালমার্ট, এখানে একটা অপশান আছে ওয়ালমার্ট। আসলে ওয়ালমার্টটার প্রয়োজন পড়ে আপনারা যখন পেজের ভিতরে কোনো কিছু লিখতে যাচ্ছেন, বা পেজের ভিতরে যদি কোনো কিছু লেখেন সেক্ষেত্রে ওয়ালমার্টের প্রয়োজন হয়। আমি এই যে কাস্টম ওয়ালমার্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা পেজটার ভিতরে কি দিতে, ছবি দিতে চাচ্ছেন বা টেক্সট দিতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি প্রথমে হচ্ছে পিকচার ওয়ালমার্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন এখানে দেওয়া আছে পিকচার ওয়ালমার্ট, নিচে একটা অপশন আছে সিলেক্ট পিকচার। আমি যদি সিলেক্ট পিকচারে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে অপশান নিয়ে যাবে ডেস্কটপ মেনুতে নিয়ে যাবে, নেওয়ার পর এখানে আমি একটা পিকচার সিলেক্ট করে দেই, এটা একটা আমি পিকচার সিলেক্ট করে দেই, এই পিকচারটাই দেই, এই পিকচারটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা সাইজ দিতে পারবেন, পিকচারটা ডিসপ্লের ভিতরে কতটুকু অংশ ধরে থাকবে এখান থেকে সাইজ দিতে পারবেন। আমি হচ্ছে 100 দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা লক্ষ্য করেন ভিতরে আপনি একটা পিকচার শো করতেছে, স্পষ্টভাবে দেখার জন্য আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কাস্টমে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এটা আমি উঠাই দিয়েছি, দেওয়ার পর ক্লিক করলাম, লেখাটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখেন পেজের ভিতরে অংশটাকে এভাবে ধরে রাখছে। আপনি যদি আরও চাচ্ছেন এই লেখাটাকে আরও সুন্দর করে তোলার জন্য বা ভালোভাবে দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন, কাস্টম ক্লিক করার পর এখান থেকে লেখাটাকে আপনার 50 করে দেন, তাহলে হয়তো আপনার কাছে আরও সুন্দর হবে। এই দেখেন এখন পেজটার ভিতরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি পেজটাকে কলামটাকে যে 2 ভাগ করছি এই জন্য নিচের একটা অংশ এভাবে সেটআপ দেখাচ্ছে আর কি।
আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।